সো এখানে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে $1,30,000 পর্যন্ত হিট করছে। এরপরে এইখান থেকে হালকা একটু নিচের দিকে আসছে, মানে $1,15,000 অথবা $16,000 পর্যন্ত ড্রপ করছে। বাট এইখানে দেখতে পারতেছেন খুব দ্রুত কিন্তু আবারও রিকভার করে উপরের দিকে চলে যাচ্ছে। সো এই যে আমরা অনেক দিন ধরে যে ইনভেস্ট করার জন্য বসেছিলাম যে বিটকয়েনের প্রাইস যখন নিচের দিকে আসবে তখন অন্য কয়েনগুলাও তো অবশ্যই ডাউন দিবে, আর ওই সুযোগটা কাজে লাগায় আমরা ওই ভালো ভালো কয়েনগুলা কিনে রাখবো। বাট এখন কিন্তু আমরা জিনিসটা পুরোপুরি উল্টা দেখতেছি যে বিটকয়েনের প্রাইস ঠিকই ড্রপ করলো, বাট অন্য কয়েনগুলা কিন্তু ওই রকম ডাউনে আসেই নাই। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে এইরকমটা মার্কেটের মধ্যে কেন ঘটতেছে, অথবা এই যে আমরা কয়েন বাই করার জন্য আমাদের ডলারগুলো ফ্রি করে রাখছিলাম, এই ডলারগুলোকে আমরা আদৌ ইউজ করতে পারবো কিনা, নাকি বিটকয়েনের এরকম মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারতেছি যে বুল রান হয়তোবা শুরু হয়ে গেছে। সো এই যাবতীয় যতগুলা কোশ্চেন আছে আপনাদের মনে, আশা করতেছি এই ভিডিওর মধ্যে আনসারগুলো পেয়ে যাবেন। এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কালকের আগের দিন একটা পোস্ট শেয়ার করছিলাম যে এখানে বেসিক্যালি বিটকয়েন এবং বিটকয়েনের ডোমিনেন্সের দুইটা চার্ট একসাথে দেওয়া আছে। আর এইরকম যখন আমরা দেখতে পারি যে বিটকয়েনের প্রাইসও ড্রপ করতেছে, এর পাশাপাশি বিটকয়েনের ডোমিনেন্সও ড্রপ করতেছে, তখন বেসিক্যালি বিটকয়েনের প্রাইস ড্রপ করে কোনো লাভই হয় না, কারণ তখন শুধু বিটকয়েনের প্রাইসই ড্রপ করে। বাট অন্য কয়েন যেগুলো আছে আমরা অলস কয়েন বলতেছি, ওই কয়েনগুলোর প্রাইস কিন্তু ড্রপ করে না, কারণ বিটকয়েন ড্রপ করার সাথে সাথে যদি বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে যায় তখন কিন্তু আমরা ওই অলস কয়েনগুলো অনেক কম প্রাইসে পাই। আর এই কারণেই কিন্তু আপনারা বেসিক্যালি বিটকয়েনের প্রাইসের মধ্যে যখন ডাউনফল দেখছেন তখন অন্য কয়েনগুলোর মধ্যে কিন্তু পাম্প দেখতে পারতেছিলেন। সো আমরা যদি একটু বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসি তাহলে এখানে খেয়াল করতেছি যে বিটকয়েনের ডোমিনেন্স যখন 66% পর্যন্ত পাম্প করলো, এরপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে। বাট এইখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারতেছেন এখানে একটা ট্রেন্ড লাইন আছে এবং এইটা কিন্তু সাপোর্ট লেভেল হিসেবেও কাজ করতেছে। সো এখন দেখার বিষয় হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স যে ড্রপ করতেছে, ড্রপ করতে করতে এই ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে চলে যায় কিনা। যদি এরকমটা হয় যে এই ট্রেন্ড লাইন থেকে আবারও সাপোর্ট পেয়ে উপরের দিকে পাম্প করা স্টার্ট করছে, তখন কিন্তু ওই সময় কি আমরা অলস কয়েনগুলো অনেক কম প্রাইসের মধ্যে পাবো। কারণ এইখানে যদি একটু তাকান তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কিন্তু আমরা এইখান থেকেও ভয়ঙ্কর লেভেলের ডাউনফল দেখছিলাম। যেমন এইখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলই দেখতে পারতেছেন খুব বিগ বিগ ক্যান্ডেল আসছে, বাট পরবর্তীতে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এই লেভেল থেকে সাপোর্ট পেয়ে আবারও 66% পর্যন্ত পাম্প করছে। সো এই কারণে এই ডাউনফলটা দেখে এটা বলার কোনো উপায় নাই যে বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাবে কিনা, কারণ বিটকয়েনের ডোমিনেন্সের এরকম রেকর্ড আছে সে এই পর্যন্ত যতদিনে নামছে অথবা যত সময় লাগছে নামতে, এরপরে এইখান থেকে এই পর্যন্ত উঠতে তার থেকে খুবই কম সময় লাগবে। কারণ বিটকয়েনের ডোমিনেন্স যখন পাম্প করে আপনারা দেখছেন যে অনেক ফাস্ট মুভ দেয়। সো এই কারণে কোন একটা কয়েন যখন আমরা বাই করতে যাব অথবা বাই করার প্ল্যানিং করব, তখন আমাদের আগে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে হবে। যেমন আমরা কিন্তু এখন দেখতেছি যে বিটকয়েনের ডোমিনেন্স ডাউনের দিকে আছে, তার মানে এই সময়টাতে আমাদের কোনো কয়েন বাই করা উচিত হবেই না। যখন আমরা দেখবো যে বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেল থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে অথবা এইখান থেকে আস্তে আস্তে রিকভার করা স্টার্ট করছে, তখন কি আমরা কিন্তু বাই করার প্ল্যানিং করতে পারি। এর পাশাপাশি আপনারা যদি এইখান থেকে এই পর্যন্ত ফিবোনাক্সি রিট্রেসমেন্টের টুলটা একটু প্লেস করে দেন, তাহলে এইখানেও সুন্দর একটা বিষয় দেখতে পারতেছেন যে বর্তমানে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু গোল্ডেন জোনের মধ্যে আছে, যেটাকে আমরা 0.6 লেভেল বলতেছি। এবং অনেক বেশি সম্ভাবনা থাকে কোন একটা কয়েনের প্রাইস অথবা কোন একটা কয়েনের চার্ট যখন 0.6 জোনের মধ্যে চলে আসে, তখন সেই লেভেলটাকে প্রাইস রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। যেমন এখানে যদি আমরা ডোমিনেন্সের কথা বলি তাহলে এই 0.6 লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। সো ডোমিনেন্স যদি এই 0.6 লেভেলটা ক্রস করে একদম নিচের দিকে চলে আসে, অর্থাৎ এইখানে 70% আরো নিচে চলে আসে, তখন কিন্তু আমরা বলতে পারতেছি যে এই ট্রেন্ড লাইনও ব্রেক করলো। এর পাশাপাশি ফিবোনাক্সি রিট্রেসমেন্টে যে গোল্ডেন জোন ছিল ওইটাও ব্রেক করে দিস, বাট এর আগ পর্যন্ত কিন্তু আমরা কিছুই বলতে পারতেছি না। সো এই কারণে আপনি যদি ডলারগুলো ফ্রি করে বসে থাকেন তাহলে কন্টিনিউয়াসলি মার্কেটের দিকে চোখ রাখেন। যখনই দেখতে পারবেন যে বিটকয়েনের প্রাইস ফল করতেছে এবং ডোমিনেন্স নিচের কোন একটা লেভেল থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, তখন আপনি ভালো ভালো কয়েনগুলো কিনে রাখতে পারেন, অথবা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। যখনই এরকম অপরচুনিটি ক্রিয়েট হবে মার্কেটের মধ্যে, তখন আমি ইনশাআল্লাহ আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানাই দিব। এর পাশাপাশি আমরা যদি চার্টের মধ্যে আরএসআইটা প্লেস করে দেই তাহলে দেখতে পারতেছেন বর্তমানে আরএসআই কিন্তু 30% এর নিচে চলে আসছে। আর আরএসআই যখন 30% এর নিচে আসে তখন এইখান থেকে কিন্তু আবারও উপরের দিকে পুল ব্যাক করার চান্স থাকে অনেক বেশি। যেমন এইখানে আপনারা দেখতে পারতেছেন 30% এর এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আবার আমরা যদি একটু পিছনের দিকে চলে আসি তাহলে এইখানে খেয়াল করতেছেন 30% এর নিচে যখন নামলো, এরপরে কিন্তু দেখতে পারতেছেন আরএসআই আবারও সেই আগের জায়গায় চলে গেছে। সো এখন যেহেতু বর্তমানে আরএসআই 30% এর নিচে ড্রপ করে ফেলছে, সো দেখার বিষয় হচ্ছে ডেইলি ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজিং দেয়। যদি ডেইলি ক্যান্ডেলটা আরএসআই 30% এর নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু পরবর্তী মুভমেন্ট উপরের দিকে যাওয়ার চান্স থাকবে। কারণ উপরের লেভেলে দেখতে পারতেছেন যখনই আরএসআই 70% পর্যন্ত টাচ করছে, এরপরে কিন্তু নিচের দিকে আসছে। আর নিচের দিকে যখন আসা স্টার্ট করছে তখন কিন্তু বিটকয়েনের ডোমিনেন্সও খুব ভালো পরিমাণে ফল করছে। এইখানে ফল করতেছে, আবার এইখানেও কিন্তু ফল করছিল। সো এই সবগুলা বিষয় নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কখন আপনার এন্ট্রি নেওয়া
উচিত আর কখন আপনার ফান্ড একদম হোল্ড করে বসে থাকা উচিত। সো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখন বুল রান স্টার্ট হয় তখন বিটকয়েনের প্রাইস কিরকম মুভমেন্ট দেয়। মানে আমি যদি প্রিভিয়াস বুল রান গুলোর কথা বলি, যখন বুল রানটা স্টার্ট হয়েছিল তখন বিটকয়েন অথবা বিটকয়েনের ডোমিনেন্স কেমন কি মুভমেন্ট দিছিল। তো দেখেন যখন বুল রান স্টার্ট হয় তখন জিনিসটা এরকম হবে যে বিটকয়েন একটা লেভেলে গিয়ে স্টেবল হয়ে গেছে। মানে ধরেন আমি যদি বর্তমানে কথা বলি, যে ধরেন বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে 1,30,40,000 ডলার পর্যন্ত হিট করলো, এরপরে ওখান থেকে একটা ছোট কারেকশন আসলো এবং ওই কারেকশনে বিটকয়েনের প্রাইস হয়তোবা 1,25,000 অথবা 30,000 ডলারে গিয়ে স্টেবল হয়ে গেল। এবং বিটকয়েনের প্রাইস যখন একটা লেভেলে স্টেবল হয়ে যাবে তখন ওইটার সাথে সাথে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে ওই ডোমিনেন্সের মধ্যে ভয়ঙ্কর লেভেলের ডাউনফল আসতে হবে। যদি এরকমটা আপনি দেখেন অথবা এরকমটা মার্কেটের মধ্যে হয়, তখন কি আমরা মোটামুটি বুঝতে পারবো যে এইবার হয়তোবা বুল রান স্টার্ট হয়ে গেছে। কারণ এইখানে দেখতে পারতেছেন 2021 সালে যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়েছিল তখন কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স 73% থেকে যে ড্রপ করে স্টার্ট করছে, তখন থেকে কন্টিনিউয়াসলি ড্রপ করতে করতে একদম 40% পর্যন্ত নামাই দিছিল। সো এইরকমটা যখন আপনারা দেখতে পারবেন যে বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কন্টিনিউয়াসলি ডাউনফল আসতেছে, উপরের দিকে কোনো মুভমেন্টই আসতেছে না, তখন কিন্তু আপনারা অন্য কয়েনগুলোর মধ্যে খুব ভালো মুভমেন্ট দেখতে পারবেন। বাট যদি এরকমটা হয় যে বিটকয়েনের ডোমিনেন্স একটা দুইটা ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে আসলো, এরপরে আরো একটা দুইটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে গেল, এইরকমটা হইলে কিন্তু বুল রান আসবে না। মূলত আমরা এইগুলাকে বলতে পারি ট্র্যাপ অথবা মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট করা। সো যাই হোক, এইগুলা জিনিসের উপর একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করতেছি আপনি ভুল সময় কয়েন বাই করা থেকে একটু হলেও সেফ থাকতে পারবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই বিটকয়েন তো পাম্প করতে করতে 1,23,000 ডলার পর্যন্ত হিট করে ফেললো, তারপরেও কি বুল রান আসবে না অথবা বুল রান আসার কি কোনো চান্স নাই? সো চলেন এই বুল রান আসবে কিনা অথবা বুল রান আর কত দূরে আছে এই জিনিসটার কিছু হিন্টস আপনাদেরকে আমি দিয়ে দিই। যেমন এইখানে যে আপনারা একটা পার্পল কালারের গ্রাফ দেখতে পারতেছেন, এইটা ইন্ডিকেট করতেছে বিটকয়েন অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে হোয়েলস আছে তারা বর্তমানে কি পরিমাণে বিটকয়েন বাই করতেছে। সো আপনারা জাস্ট এইখানে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারতেছেন হোয়েলস যারা আছে তারা কিন্তু হঠাৎ করে বিগ অ্যামাউন্টের বিটকয়েন বাই করতেছে, যার ফলে কিন্তু আমরা এইখানে বিশাল লেভেলের একটা স্পাইক দেখতে পারতেছি। সো হোয়েলস যারা আছে তারা যেহেতু ইনভেস্ট করতেছে বড় অ্যামাউন্টের, তার মানে অবশ্যই আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে অথবা অন্য কয়েনগুলোর মধ্যে ভালো কিছু মুভমেন্ট দেখতে পারি। না হলে যারা হোয়েলস আছে তারা কিন্তু এরকম বড় ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে যায় না, অথবা আমরা এই গ্রাফের মধ্যে নতুন নতুন হোয়েলস দেখতে পারতাম না। কারণ এই গ্রাফটা দিয়ে বুঝাইতেছে হয় এখানে নতুন নতুন হোয়েলস আসতেছে, অথবা যারা আগের থেকেই ছিল মার্কেটের মধ্যে তারা নতুন করে বাই করা স্টার্ট করছে। এর পাশাপাশি আপনারা যদি ইথিরিয়াম কয়েনের চার্টের মধ্যে চলে আসেন, তাহলে এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে ইথিরিয়ামের প্রাইসের মধ্যে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, অথবা আমরা বলতে পারি এখানে একটা সাপ্লাই জোন ছিল। যখনই প্রাইস এই জোনের মধ্যে আসছে অথবা এই লেভেলে আসছে তখনই কিন্তু আমরা প্রাইসের মধ্যে ডাউনফল দেখতে পারছি। বাট এখানে খেয়াল করতেছেন ইথিরিয়ামের প্রাইস কিন্তু অনেক দিন পরে এই জোনটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে এবং এখানে কিন্তু খুবই স্ট্রং মুভমেন্ট আসছে। এবং আমরা যদি একটু ভলিউমের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি ভলিউমও কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। সো ইথিরিয়ামের প্রাইসটা আমাদের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট, যখনই আমরা দেখি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়েছে তার আগে কিন্তু আমরা ইথিরিয়াম কয়েনকে বিশাল লেভেলের পাম্প করতে দেখি। যখন ইথিরিয়ামের মধ্যে পাম্প আসে তখন আমরা মোটামুটি বুঝে ফেলি যে হোয়েলস যারা আছে তারা ইথিরিয়ামকে পাম্প করাতে করাতে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাবে, এরপরে সেম ভাবে বিটকয়েনের প্রাইসের মতো করে ইথিরিয়ামের প্রাইসকেও একটা লেভেলে হোল্ড করে রাখবে, এন্ড দেন ইথিরিয়াম থেকে তখন টাকাগুলো আউটফ্লো হয়ে আমাদের যে অল্টস কয়েনগুলো আছে ওইগুলোর মধ্যে ইনফ্লো হবে। সো এটা আসলে একটার পর একটা হয়। মানে ধরেন যে যদি বুল রান স্টার্ট হয় তাহলে এরকমটা হবে না যে ইথিরিয়ামও পাম্প করতেছে মার্কেটের অন্য কয়েনগুলোও পাম্প করতেছে, এরকমটা হবে আজকে ইথিরিয়াম পাম্প করছে, কালকে হয়তোবা এআরবি ওপি এই কয়েনগুলো পাম্প করতেছে, এর পরের দিন হয়তোবা অন্য ক্যাটাগরি কোন একটা কয়েন পাম্প করছে। মানে সবগুলা কয়েন এক আদার্সে একদিনেই পাম্প করে না। সো ইথিরিয়ামের প্রাইসের মধ্যে যেহেতু ভলিউম আসতেছে অথবা ইথিরিয়ামের প্রাইসের মধ্যে যেহেতু ভালো মুভমেন্ট আসতেছে, সো এইটা কিন্তু অল সিজনের জন্য অথবা আমাদের অল্টস কয়েনগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখার বিষয় হচ্ছে ইথিরিয়ামের প্রাইস যেভাবে পাম্প করতেছে এইটা কি লেজিট পাম্প নাকি এখানে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হচ্ছে। যদি ইথিরিয়ামের প্রাইস যেভাবে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে এবং এইখানে কোন একটা জায়গায় গিয়ে ইথিরিয়ামের প্রাইস যদি একটা রেঞ্জের মধ্যে ঢুকে এরপরে আবারও পাম্প আসে, তখন বুঝতে পারবেন যে না ঠিক আছে মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়েছে। বাট যদি ইথিরিয়ামের প্রাইস এখান থেকে আবারও ড্রপ করে নিচের দিকে চলে আসে তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি এইখানে যে জোনটা ছিল এই জোনের উপরে যে লিকুইডিটি গুলো ছিল ওই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য বেসিক্যালি ইথিরিয়ামের প্রাইসটা উপরের দিকে আসছে। সো আমাদের একটু ওয়েট করতে হবে এবং ইথিরিয়ামের পাশাপাশি বিটকয়েনের যে ডোমিনেন্স আছে ওইটার দিকেও একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আদৌ বুল রানটা স্টার্ট হয়েছে কিনা। এর পাশাপাশি আপনারা যদি আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে এসে ব্ল্যাক রকের প্রোফাইলের মধ্যে চলে আসেন এবং এইখান থেকে তাদের ট্রানজাকশন হিস্ট্রি একটু চেক করেন তাহলে দেখতে পারবেন ব্ল্যাক রক রিসেন্টলি বিটকয়েন এবং ইথিরিয়াম প্রচুর পরিমাণে বাই করতেছে। যেমন এখানে দেখতে পারতেছেন লাস্ট 24 আওয়ারে তারা অলমোস্ট $90 মিলিয়ন ইথিরিয়াম বাই করছে এবং বিটকয়েনের অ্যামাউন্টটা দেখতেই পারতেছেন। সো এইভাবে কিন্তু ব্ল্যাক রককে আমরা কন্টিনিউয়াসলি ইথিরিয়াম এবং বিটকয়েন একসাথে বাই করতে দেখি নাই, এইটা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পারতেছি। আর এই যে এত বড় অ্যামাউন্টের বাই হচ্ছে অথবা আমরা বলতে পারি ইথিরিয়ামের প্রাইসের মধ্যে যত বড় অ্যামাউন্টের ইনফ্লো হচ্ছে ওইটার কারণেই কিন্তু এখানে দেখতে পারতেছি যে ইথিরিয়ামের প্রাইস কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। এখন যদি ব্ল্যাক রক এখানে ম্যানিপুলেট করে যে হঠাৎ করে তারা কি করলো 500 অথবা $600 মিলিয়ন ইথিরিয়াম সেল করে দিল, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ইথিরিয়াম কয়েনের প্রাইস আবারও নিচের দিকে চলে আসবে। সো এটা হওয়ার চান্স বর্তমানে
কম, কারণ অর্স কয়েনগুলোকে ডাউন করাইতে এমন একটা জায়গায় গিয়ে বসাইছে যে ওখান থেকে ডাউনে গেলে আসলে আর কিছুই থাকে না। সো পরবর্তী মুভমেন্ট আমরা আশা করতেছি যে উপরের দিকে হওয়ার চান্স আছে অনেক বেশি। আর ব্ল্যাক রক যেহেতু ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করতেছে, তার মানে বুঝতেই পারতেছেন তাদের অবশ্যই সামনে এটা নিয়ে কোনো একটা প্ল্যানিং আছে, অথবা সামনে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় কোনো মুভমেন্ট আসতে পারে বলেই কিন্তু তারা এই ধরনের বড় ইনভেস্টমেন্টের মধ্যে যাচ্ছে। এরপরে আপনারা যদি বুল মার্কেট পিক ইন্ডিকেটরস এটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইন্ডিকেটর হিট করে নাই। অর্থাৎ এইখানে আপনারা যতগুলো ইন্ডিকেটর দেখতে পারতেছেন, যেমন বিটকয়েনের রেইনবো চার্ট, এরপরে ETF টু বিটকয়েনের রেশিও, এরকম অনেকগুলো ইন্ডিকেটর এখানে সেট করা আছে এবং এখানে দেখতে পারতেছেন একটা ইন্ডিকেটর কিন্তু এখনো পর্যন্ত হিট করে না। আর এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ক্রিপ্টো মার্কেট আদৌ পিক লেভেলে আছে কিনা। পিক লেভেল মানে হইতেছে যে কোন একটা কিছু একদম পিক লেভেল এই পর্যন্তই আসতে পারে, এরপরে ওই জিনিসটা ওখান থেকে ফল করা স্টার্ট করবে। সো আমরা এই বুল মার্কেট পিক ইন্ডিকেটরস এর মাধ্যমে বুঝতে পারি যে ক্রিপ্টো মার্কেট বর্তমানে পিক লেভেলে আছে কিনা, অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে বুল রান স্টার্ট হয়েছে কিনা। এবং এখানেও দেখতে পারতেছেন ইন্ডিকেট করতেছে 100% হোল্ড, অর্থাৎ যারা হোয়েলস আছে অথবা অন্য যারা বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু এখনো পর্যন্ত মার্কেট থেকে বের হয়ে যায়নি। যখনই আমরা দেখতে পারবো এইটা ইন্ডিকেট করতেছে 100% সেল, অথবা এইটা এখান থেকে এইদিকে চলে আসতেছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না মার্কেট হয়তোবা তার পিক লেভেল পর্যন্ত চলে গেছে এবং সেখান থেকে আস্তে আস্তে ড্রপ করার চান্স আছে। বাট এখনো পর্যন্ত ওই রকম কিছুই আমরা কিন্তু দেখতে পারি নাই। এটা আসলে ইন্ডিকেট কেন করবে? আমরা তো দেখতেই পারতেছি যে অর্স কয়েন কোন জায়গায় আছে। বিটকয়েন যে হারে পাম্প করছে তার 1% কিন্তু অর্স কয়েন এখনো পর্যন্ত পাম্প করে নাই। সো আমরা একটু ধৈর্য রাখলে আশা করতেছি সামনে যখন বুল র্যালি স্টার্ট হবে, অথবা এই যে আমরা এতগুলা জিনিস থেকে বুঝতে পারতেছি যে বুল রান হয়তোবা একদম কাছাকাছি চলে আসছে। সো বুল রানটা যখন অরিজিনালি স্টার্ট হয়ে যাবে তখন ইনশাআল্লাহ অর্স কয়েনগুলো যে লেভেলে আছে এখান থেকে ভালো একটা পর্যায়ে চলে আসবে। আর আপনারা যারা আমার মতো করে ডলার এখনো ফ্রি করে বসে আছেন তাদের ক্ষেত্রে বলবো প্যানিক হওয়ার কিছু নয়, অথবা প্যানিক হয়ে ফোমোতে পড়ে উপরে বাই করা যাবে না। আপনি জাস্ট একটু ধৈর্য ধরে বসে থাকেন এবং বিটকয়েনের যে ডোমিনেন্স আছে এইটা ফলো করেন। বিটকয়েনের প্রাইসটা আপাতত আপনার ফলো না করলেও হবে। আপনি দেখেন যে বিটকয়েনের ডোমিনেন্স কখন পাম্প করে, অথবা বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে কখন স্পাইক আসে। যখনই দেখতে পারবেন যে বিটকয়েনের ডোমিনেন্স নিচের থেকে উপরের দিকে ওঠা স্টার্ট করছে, তখন আপনি কিন্তু দেখতে পারবেন অন্য কয়েনগুলো ইনস্ট্যান্ট ড্রপ করতেছে। সো ওই সময় কিন্তু আপনি ভালো কয়েন 10%, 20%, 30% ডাউনে পেয়ে যাবেন। সো তখন কিন্তু আপনি ওই সময় ভালো কয়েনগুলো বাই করে রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার আর ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।